দেখো 8 মিটার 607 মিলিমিটার, একে নিয়ে যেতে হবে তোমাকে মিলিমিটার। ঠিক, তাহলে তার আগে আমাকে বলো 1 মিটারে কত মিলিমিটার? 1000। গুনে দেখো, মিটারের পর কে হয়? ডেসি, সেন্টি, মিলি। কত ঘর? 3 ঘর। তাহলে একের পর 3টা শূন্য, মানে 1000। তাহলে 8 মিটারে 8000 আর 607, তাহলে কত হয়ে গেল? 8607 মিলিমিটার হয়ে গেল। আচ্ছা, এবারে এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছে, 12 আর 18 এর সাধারণ গুণনীয়ক গুলো তোমাকে বের করতে হবে। গুণনীয়ক মানে কি বলেছিলাম, মানেটা বলো বলো বলো। 12-র গুণনীয়ক। গুণনীয়ক মানে কি আগে বলো? ভাগ যায়। 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় বলো? 1-এ যায়, আর 2-এ, আর 3-এ, তারপর 6-এ, আর একবার 12। ঠিক আছে, এবার 18-র বলো। 18-র গুণনীয়ক বলো? 1-এ। ঠিক আছে, 2-এ, খুব সুন্দর। ভাগটা মিলতে হবে। 3-এ, 3 6 18, ঠিক বলেছে। আর 6-এ যায়, ঠিক বলেছে। তারপর না, 9-এ যাবে, দেখো 9-এ যাবে, তারপর 18 হয়েছে। এবারে দেখো সাধারণ মানে কি আমাকে বলো? দুটো সংখ্যারই থাকতে হবে। দুটো সংখ্যারই কে কে সাধারণ আছে বলো? আচ্ছা, দাঁড়া দাঁড়া, একটা পাওয়া গেল 1, আর 2 পাওয়া গেল, আর 3 পাওয়া গেল। বাহ, 6। কতগুলো পেলে? 4টা। তাহলে এখানে ঘরগুলো বাড়াও আর লেখো। কতগুলো পেলে বলো? 1 পেয়েছ, 2, 6। এগুলো হচ্ছে কি 12 আর 18-র সাধারণ গুণনীয়ক। কে কে? 1 2 3 6। পারবে? এরপর এগুলো মনে করবে। আচ্ছা, এটা কিন্তু উত্তর দাও। 2 ডজন মানে কতগুলো কলা? না, 1 ডজন মানে 12টা, 2 ডজনে 24টা। তাহলে 24-এর কত অংশ বলেছে? 2-এর 4। কাটাকাটি করো, 4 6 24, 6 2-এ কত হয়? তাহলে কটি কলা? 12টি কলা। হয়ে গেল। এরকম গুণ করে দেবে চট করে, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা, এটা দেখো, এবারে কিন্তু একটু ম্যাজিক আছে অঙ্কটাতে। পারবে তো? আচ্ছা, ঠিক আছে, তার আগে আমাকে উত্তর দাও। 1 কিগ্রাতে কত গ্রাম হয়? 1000। তাহলে 1000-এ কতগুলো শূন্য হয়? দাঁড়াও দাঁড়াও, এখন মজাটা। 1 মিনিট, আরে থামো থামো থামো। 1 কিগ্রা সমান কত গ্রাম? 1000 গ্রাম, তাই তো? দেখি না, এবার উত্তরটা দাও। তাহলে এখানে কটা ঘর থাকার কথা ছিল? না, 3টা শূন্য আছে, মানে কটা ঘর? তাহলে লিখছি 7, তার মানে এর আগে কি আছে? 2টো শূন্য আছে। এটা কিন্তু না দেওয়া থাকলে নিজেরা দিবে, নাহলে ভুল করবে। কারণ এটা সব সময় মাথায় রাখবে যে এটা আমার একক দশকের অঙ্ক নয়, এটা কিসের অঙ্ক? কিগ্রা আর গ্রাম। এখানে গ্রামের সাথে গ্রামের যোগ হবে, আর গ্রামের সাথে কিগ্রার সাথে, মনে থাকবে? তাহলে 2টা শূন্য আমাকে কেন দিতে হলো? যখনই তুমি সাজিয়ে লিখবে না, এই 7টাকে যদি শেষে না লিখো, মাঝখানে লিখে দিলে অঙ্কটা তোমার ভুল হয়ে যাবে। বুঝতে পারলে? এই অঙ্কটাই যদি যোগ করার সময় তুমি এই 7টাকে এইখানে দিয়ে দাও, দেখো যোগটা তোমার ভুল হয়ে যাবে। তাহলে আগে তোমাকে কি লিখতে হবে? 7 মানে 007। মনে থাকবে? কেন লিখলাম? কারণ হাজারের কতগুলো ঘর আছে? 3টে ঘর। এবারে যোগ করো, দেখো আরো অসুবিধা হবে না। যোগ করো, 7 5-এ কত হয়? যোগ করো না, তবে যে 12-র কত লিখবো? 2। হাতে 1 থাকে, 2 আর 1-এ কত হয়? 3। 3 আর 0, 3 আর 0 কত? 3। তাহলে এত কি? গ্রাম। আর কিলোর সাথে কিলো যোগ করো, 1 আর 0 1, 2 আর 1-এ 3। দেখো, একটুর জন্য অঙ্কটা কিন্তু ভুল হতে পারে। তাহলে পরীক্ষার সময় যেমন সবাই সচেতন থাকবে যে আমার যতগুলো ঘর সেগুলো ফুলফিল আছে কিনা, যদি না থাকে 0 বসিয়ে দেবে, তাহলে আর ভুলেই হবে না। কটা ঘর ছিল? 3টা। দেখো, ঘর না থাকার জন্য আমরা কি দিলাম? 0 দিয়ে দিলাম। আচ্ছা, এবারে একটা মজার অঙ্ক আছে, দেখো। মিটারের সাথে কার বিয়োগ দিয়েছে? সেন্টিমিটারের। আগে সম্পর্কটা বলো। 1 মিটারে কত সেন্টিমিটার? ভালো করে ভালো করে। 100, ঠিক বলেছি। 1 মিটারে কত সেন্টিমিটার? 100। তাহলে কটা ঘর নেই? 2টা। তাহলে এবার আমাকে বল, এটা একক দশকের অঙ্ক না মিটার সেন্টিমিটারের অঙ্ক? তাহলে এর উপরে কি কিছু আছে? বিয়োগ যাবে?
না গেলে কোথায় পাবো? মিটারের ঘর থেকে। তাহলে এর ছিল 5 মিটার, 1 মিটার নিলাম এর থেকে, তাহলে এর কত থাকবে? আর 4। আর মিটারটা যখন এখানে ঢুকবে 1 মিটার হয়ে ঢুকবে না কি হবে? সেমি হয়ে। তো কত সেমি হবে? কত সেমি হবে? তাহলে এইদিকে এলে সে কি হবে? 100 সেমি হয়ে তাকে আসতে হবে। এখন বিয়োগ দাও তোমরা, এখন পারবে। 100 থেকে কত বিয়োগ দিবে? 30। বিয়োগ করো। 0 3 আছে কতই 10 হয় বলো? না, 7। তবে যে বিয়োগ এমন ভুল করলে হয়? এটা কত হবে? 70 সেমি। অনেক প্র্যাকটিস করতে হবে, অঙ্ক মানে প্র্যাকটিস। বলো এটা 5 ধরা হবে না 4? গুণ 2 আছে 4, 2। তাহলে 2 কি লিখবো? মিটার। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে এরকম ছোট ছোট টিপস যেন সব সময় মাথায় থাকে, তবেই অঙ্কটা ঠিক হবে। আচ্ছা এখানে বলো, গাছ বানাতে বলেছে, উৎপাদকের গাছ। এই যে 12 উৎপাদক তোমরা এখানে বিশ্লেষণ করলে, তো ভাঙা করলে, তো এগুলো এইভাবে মনে করাটা অনেক সহজ। এই জন্য আমরা কি করি? গাছ করি। এগুলো কঠিন হয়ে যায় না, কে যাবে কে বাদ গেল। 40কে উৎপাদক গাছ তৈরি করো, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? প্রথমে কে যাবে বলো? একে যাবেই। তাহলে একে হলে কত হচ্ছে? 40। তারপর 2 যাবে, 2 করো। 2 কত হয় বলো? 2 20। হ্যাঁ, 20কে আবার যাবে কতই? 2 দিতে পারো, হ্যাঁ দাও। 2 কত হয়? 10। 10কে আবার যাবে, আর যাবে। তাহলে এটা হচ্ছে তোমার 40-এর উৎপাদক গাছ। কি কি সংখ্যা পেলে এখানে লিখে দাও। কোন কোন সংখ্যা দিয়ে? একে গেল, 2। তারপর তৈরি করো এখানে। 2 দুগুণে কত হয়? 4। ঠিক। তারপর 2 দিয়ে 4, 4 দুগুণে 4 2 8। তারপর 5, হ্যাঁ অবশ্যই লিখবো 5, ঠিক বলেছে। এরপর 5টা লিখতে হবে, ছোটর দিক থেকে লেখো। 5, তারপর 8, তারপরে 10, 10-এর পর 20 আছে, তারপর 40। এগুলো হচ্ছে কি? 40-এর উৎপাদক বা গুণনীয়। এই গাছটা করার পরে এগুলো লিখে দেবে যে এগুলো হচ্ছে 40-এর উৎপাদক। এই বিয়োগটা কে কে পারবে? পারবে? কিভাবে হবে? পাশ কাছে আসো, কিভাবে হবে? হ্যাঁ, তো আগে কি করবে? আগে বন্ধনীর কাজ না এই কাজটা? তাহলে বন্ধনীর যোগটাকে আগে করো। 2-এর 8 যুক্ত 1-এর 8। নিচে কত লিখবো বলো? লিখ লিখ লিখ। নিচে কত লিখবে? 8, আর উপরে 3। আচ্ছা আগে আরেকটা স্টেপ করবে। উপরে 8-এর উপরে কত আছে? 2, আর এর উপর আছে 1। কত হলো এটা? 3-এর 8। 1 বিযুক্ত কত? 3-এর 8। এবারে বিয়োগটা কে পারবে? হ্যাঁ, আচ্ছা দেখি বিনা করো গাই, দেখি না কি বুদ্ধি লাগায়। না 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 না, ভুল করলে। দেখি রোহন কর। কর কর কর। এটা তোমার রাফ হয়ে গেল। কর। দেখো দেখো দেখো, একটা কিন্তু তোমাদের বইতে খুব সহজ একটা নিয়ম দেওয়া আছে। 1 ভাগ মানে কি? কে আমাকে উত্তর দেবে? 1 ভাগ মানে সম্পূর্ণটা, গোটাটাই। তাহলে এটা কত ভাগ আছে? 8 ভাগ। তাহলে 1 ভাগ মানে 8 ভাগের মধ্যে 8 ভাগেই আছে, তবে হবে সম্পূর্ণ। মনে থাকবে এটা? থামো, সে দিব। আগে এটা ভালো করে বোঝো। 1 মানে কেমন ভাবে ভাঙবো? যেহেতু আমার 8টা ঘরের গল্প আছে, তাহলে 8 ভাগের মধ্যে 8 ভাগেই। ঠিক। এর থেকে কত বিয়োগ? 3-এর 8। হ্যাঁ, এবারে লেখো। এখানে নিচে 8, আর 8 বিযুক্ত 3 কত হয় বিয়োগ করলে? 5। তাহলে তোমাদের উত্তর কত? 5-এর 8। এখানে উত্তরটা বসিয়ে দাও, 5-এর 8। হ্যাঁ, বইতে কিন্তু এরকম অঙ্ক আছে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করার জন্য তোমাদের মাথায় এরকম ধুলাবালি পড়ে যাচ্ছে। যত প্র্যাকটিস করবে